পাহাড়ের গল্পটা যেখানে শেষ করেছিলাম, চলো সেখান থেকে বলা শুরু করি। আমরা ফিরছি রক গার্ডেন থেকে। রক গার্ডেন কেমন লাগলো সেই ভিডিওটা তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এবার চলো দার্জিলিংয়ের বাকি সাইট সিনের ভিডিওগুলো শেয়ার করি। তার আগে বলে দিই, দার্জিলিংয়ে সাইট সিন করার জন্য তোমাদের 2 দিনই যথেষ্ট, কারণ বৃহস্পতিবারে HMI আর জু বন্ধ থাকে। তাই বৃহস্পতিবার তোমরা সাইট সিন করলে ওগুলো দেখতে পাবে না, আর অন্য সব কিছুই মোটামুটি খোলা থাকে। আর যদি তোমরা মনে করো একটু খুব হাতে সময় নিয়ে সবটা সুন্দর করে ঘুরবো, তাহলে 2 দিনই যথেষ্ট, কারণ HMI আর জু দেখতে তোমাদের একটা গোটা দিন প্রায় চলে যাবে। ওখানে অনেক কিছু দেখার আছে। বাকি সাইট সিনগুলো তোমরা একদিনে দেখে নিতে পারবে, তাতে তোমাদের শারীরিক কষ্টও হবে না, আবার ঘোরার মজাটাও এনজয় করবে। আমরা অন্তত সেটাই করেছিলাম, তাই তোমাদের সাথে সেই অভিজ্ঞতাটা শেয়ার করলাম। এখন আমরা যাচ্ছি দার্জিলিংয়ের রক গার্ডেন থেকে দার্জিলিং টাউনের দিকে। রাস্তাটা ভীষণ চড়াই, জানো তো, মানে এই রাস্তায় পাহাড়ি মানুষরাই হয়তো ড্রাইভ করতে পারে। আমার তো ভীষণ ভয় লাগছিল। আর আমি এখন ক্রস করছি কোথায় বলো তো, ওটা অরেঞ্জ ভ্যালি ট্রি গার্ডেন। আর এই চলে এসেছি দার্জিলিং টাউনের মধ্যে। আর এটা হলো দার্জিলিং স্টেশন, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। এটা স্টেশন, এটা স্টেশন, দার্জিলিং স্টেশন। পেয়ারা কোথায়? কেন পেয়ারা নেই? এটা হচ্ছে দার্জিলিংয়ের একটা ফেমাস স্কুল। এখন আমরা যাচ্ছি তেনজিং নোরগে রকে। আর আমি এখন লাইফের একটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স গেইন করতে চলেছি। আমি ক্লাইম্ব করছি তেনজিং নোরগে রক। ভীষণ ভালো লেগেছে, জানো তো। এইখানে আসলে এই ক্লাইম্বিংয়ের কাজটা তোমরা করতেই পারো। মানে একটু সাহস নিয়ে উঠে যেতে হবে, কিচ্ছু হবে না। ওখানে যথেষ্ট ট্রেনার আছে, তারা তোমাকে গাইড করে ঠিকভাবে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুধু সাহসটা নিয়ে এগিয়ে যেতে হবে। আর ভীষণ মজা পাবে, জানো তো। এই এক্সপিরিয়েন্সটা তুমি কিন্তু সারা জীবন মনে রাখতে পারবে, খুব ভালো লাগবে। তাই দার্জিলিং গেলে অবশ্যই এটা করো। এবার এটা আমরা শেষ করে যাব রিফিউজি ক্যাম্পে। আর সেখানে গিয়ে রুদ্রাণী পেয়েছে এক পাহাড়ি বন্ধু, তার সাথে খেলে তো ওর ভীষণ ভালো লাগলো। তবে রিফিউজি ক্যাম্পটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে দেখাচ্ছি। এখন তাহলে আসছি, টাটা।